বাংলাদেশের গণতন্ত্র আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে যে গণতন্ত্র কোথায় থাকতে পারে। এই যে দেখেন, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গ্যাজেট ভুক্ত হয়েছে শাপলা গলি। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। আপনারা সবাই সুকুমার রায়কে পড়তেন ছোটবেলায়। সুকুমার রায়ের একটা গল্প আছে, হযবরল, ছোট গল্প। বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা, রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হযবরল বা সুকুমার রায়ের অন্যান্য গল্প খুবই ইম্পর্টেন্ট। তো এখানে শ্রী কাকেশ্বর কুচকুচে এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চায় যে কোনো একজনের অ্যাড্রেস কোথায়। তো প্রথমে সে বলে যে যদি দেখতে হয় দাদা কোথায় আছে, প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপরে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবেন। এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্র আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে যে গণতন্ত্র কোথায় থাকতে পারে। এই যে দেখেন, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গ্যাজেট ভুক্ত হয়েছে শাপলা গলি। দেখেন যে কোন ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন, এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন। সমস্যা হচ্ছে এই যে আমরা যে ঐক্যমত্য কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্টকে সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এখন টার্ম হিসেবে ছুড়ে দেওয়া হলো। দেখেন, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি, নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজে তাদেরকে দ্বিমত করতে দেখেছি, এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থনির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এভাবেই, এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন। মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে, এটা কিন্তু সবাই একমত হয়েছে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। দুদকের চেয়ারম্যান, কমিশনার এদেরকে দলীয় নিয়োগ, মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেটা বলা আছে সংবিধানে, এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই তারা নিয়োগ দিতে চান। একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালত, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসা আশ্রয়স্থল হতে পারত, এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে।